الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله وقال تعالى آية الأخرى بسم الله الرحمن الرحيم إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود إبراهيم قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت پر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله جور لا إله إلا الله لا إله إلا الله لا إله ইল্লাল্লাহ কলবে ধাক্কা দিয়া বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ পীর ফকির গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ পীর ফকির গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহর বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আগুন পানি গায়রুল্লাহ আলো বাতাস গায়রুল্লাহ আগুন পানি গায়রুল্লাহ আলো বাতাস গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহর বল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজা যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র দিনে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ দুনিয়ার সমস্ত জায় ঝামেলা থেকে ফারেক করে আজান হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন সেই জন্য একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ
আরো শুকরিয়া আদায় করি সে মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মসজিদে বসে আল্লাহ তাআলাকে ডাকার দৌলত দান করেছেন, সাথে সাথে আপনার আমার হায়াতকে আল্লাহ রব্বুল আলামিন লম্বা করেছেন এবং আপনার আমার জানের উপর আল্লাহ রব্বুল আলামিন সুস্থতা দিয়েছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আবারও দিল থেকে মন খুলে আরেকবার শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে বান্দা তুমি নিয়ামত পাইছো, তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহ বলে তুমি যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার নিয়ামতগুলো আরো বাড়ায় দেব। এই জন্য আমরা এই যে আসলাম আজান হওয়ার পর এবং আল্লাহকে কিছুক্ষণ ডাকার সুযোগ হয়েছে, এতে আপনারা খুশি না বেজার? অবশ্যই খুশি আমরা, কারণ এই সৌভাগ্য সবার হয় না, আল্লাহকে ডাকার মতো সৌভাগ্য সবার হয় না। এই জিকির আয়াতে তেলাওয়াত করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ, হে ঈমানদারগণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে ঈমানদারগণেরা তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির। এই জন্য যে আমলগুলো আমরা করতে পারি ওই আমলগুলার শুকরিয়া আদায় করা, কি করা? শুকরিয়া আদায় করা, বেশি বেশি শুকরিয়া আদায় করা। যার জীবনে যত বেশি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জীবনে তত কামিয়াবি বেশি। যে কোনো সময় যে কোনো বিষয়ে বান্দা শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই নিয়ামতগুলো আরো বাড়ায় দেন। ওই নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি বাড়ায় দেয়। সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকির করা, কি করা? সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। দুনিয়ার মুসলমান, হে ঈমানদার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহ তাআলার জিকির করো। যিকরান কাসীরা, অধিক পরিমাণ বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। কখন জিকির করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলার জিকির করো। সকালে আল্লাহ তাআলার জিকির করো, সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকির করো, পাশাপাশি সারা দিন তুমি আল্লাহ তাআলার জিকির করো। শুধু আমি আর আপনি মানুষ, আমরাই শুধু জিকির করি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুকাত বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন সব মাখলুকাতকে আল্লাহ তাআলার জিকির করা। এই যে আমরা সবুজ সবুজ গাছপালা দেখি, জিজ্ঞাসা করতে পারেন এরাও কি জিকির করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক কবরের পাশ দিয়ে হাইটে যাইতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমান করতে পারলেন যে এই কবরের ভিতরে আযাব হইতেছে। আল্লাহর নবী তার পাশে যে সাহাবা একরাম ছিলেন, সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা তোমরা একটা খেজুর গাছের ডাল নিয়ে আসো। খেজুর গাছের ডাল নিয়ে এসে দেয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের মধ্যে গেড়ে দিলেন আর সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই যে খেজুর গাছটা আমি গেড়ে দিলাম, যতদিন পর্যন্ত খেজুর গাছটা তাজা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিবি। কেন মাফ করবেন?
এই জন্য মাফ করবেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাছও আল্লাহ তাআলার জিকির করেন, কিন্তু তুমি আর আমি মানুষ হইয়া আল্লাহ তাআলার জিকির করতে পারলাম না। হায় আফসোস, হায় আফসোস কিয়ামতের ময়দানে। এই জন্য আমি আর আপনি বেশি আফসোস করব যে আমরা জিকির করতে পারলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য শেষ করে ফেলবেন, যখন যারা জান্নাতি জান্নাতি হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামী হয়ে যাবে, জান্নাতি যারা যাবে তারা তাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কি জন্য? জান্নাতি যারা যাবে তারা হায় হুতাশ করতে থাকবে, হায় আফসোস, দুনিয়াতে যদি আরেকবার বেশি করে আল্লাহরে ডাকতে পারতাম তাহলে হয়তোবা আমার জান্নাতটা আরো সুন্দর হইতো। জান্নাতি মানুষদের এই আফসোস হবে, হায় এই সময়টুকু আমার পার হয়েছে জিকির ছাড়া, ওই সময়টুকু যদি আমি জিকির। এরকম আসে হাদিসের ভিতরে, কোন ব্যক্তি যদি 100 ঘোড়া সাজায়া জিহাদের ময়দানে যায়, জিহাদের ময়দানে যে সে যদি শহীদ হয় তাহলে তো শহীদ, আর যদি সে যুদ্ধ শেষ করে বিজয় নিয়ে আসে তাহলে সে গাজী। এই উভয় অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি জিকির করে জাকির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দুই অবস্থা থেকে শহীদ এবং গাজী থেকে আল্লাহ তাআলার কাছে জাকিরের দাম বেশি। আমাদের ভিতরে জিকির নাই। ইমাম সাহেব, খুতিব সাহেব জিকির সম্পর্কেও আলোচনা করে না। জিকির করতে হবে মাওলা পাকের কথা বলেন কার? জিকির করতে হবে আল্লাহ তাআলার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত মাখলুক আল্লাহ তাআলার জিকির করে। ওই যে গাছ দেখো, গাছও কিন্তু আল্লাহ তাআলার জিকির করে। গাছের যখন জিকির বন্ধ হয়ে যাবে, গাছ আর তখন তাজা থাকবে না, গাছ মরে যাবে। এমনই ভাবে পানিও আল্লাহ তাআলার জিকির করে। হাদিসের ভিতরে আসে, পানি যখন প্রবাহমান হয় তখনও আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। পানি যখন কোনো ভাবে আটক হয়ে যায় তখন ওই পানির জিকির বন্ধ হয়ে যায়, অর্থাৎ সেই পানি জারি পানি, ওই পানিও আল্লাহ তাআলার জিকির করে। তুমি মানুষ আল্লাহ তাআলার জিকির করতে পারলা না। এমনই ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার আমার গায়ের ভিতরে যে জামা আছে, জামা এই জামা আল্লাহ তাআলার জাকির, এই জামা আল্লাহ তাআলার জিকির করে। কিভাবে জিকির করে? জামা যখন পরিষ্কার থাকে তখন আল্লাহ তাআলার জিকির করে, জামা যখন ময়লা হয়ে যায় তখন আল্লাহ তাআলার জিকির বন্ধ হয়ে যায়। এই জন্য দেখবেন যখন আমাদের গায়ে জামা, সুন্দর জামা থাকে, পরিষ্কার জামা থাকে, মন সচ্ছল থাকে, যখন জামা ময়লা হয়ে যায় তখন ভিতরে ভিতরে কেমন কেমন লাগে। এই জন্য কাপড়ও আল্লাহ তাআলার জিকির করে, কিন্তু আমি আর আপনি মানুষ হইয়া আল্লাহ তাআলার জিকির করতে পারলাম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে টিকায় রাখছি কোনো নেতার কারণে নয়, দুনিয়াকে টিকায় রাখছি কোনো কৃষকের কারণে নয়। কৃষকরা বলে আমরা যদি ধান উৎপাদন না করতাম তাহলে মানুষ না খেয়ে মরে যেত। মেল ফ্যাক্টরি বলে আমরা যদি মেল ফ্যাক্টরি না চালাতাম মানুষ না খেয়ে মরে যেত। হসপিটাল বলে, ডাক্তাররা বলে আমরা যদি ডাক্তারি না করতাম মানুষ অসুস্থ হয়ে মরে যেত। কিন্তু না, আল্লাহ তাআলা বলেন আমি পৃথিবীকে এখনো এই জন্য টিকায় রাখছি, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যতদিন পর্যন্ত এই পৃথিবীতে
একজন আল্লাহ আল্লাহ বলার মানুষ থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হইবে না। এই জন্য এই পৃথিবী এখনো ঠিকই আছে জাকিরের জন্য। কার জন্য? জাকির বলা হয় যে আল্লাহ তাআলার জিকিরে মশগুল এমন বান্দাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে এখনো টিকা রাখছেন, নয়তো এই জমিন ধ্বংস হয়ে যাইত। কিন্তু মোহতারাম হাজিরিন, দেখেন আমরা যখন অন্যান্য ইবাদতগুলো করি, যখন আমরা নামাজ পড়ি, নামাজ একটা নির্দিষ্ট সময় ওয়াক্ত আছে। নামাজ জোহরের নামাজ পড়বো, একটা ওয়াক্ত নির্দিষ্ট সময় আছে। নির্দিষ্ট সময় আসা না পর্যন্ত আপনি নামাজ পড়তে পারবেন না। নির্দিষ্ট ওয়াক্ত আসতে হবে, তারপর নামাজ পড়তে হবে। তার মধ্যে আবার শর্ত আছে যে পাক পবিত্র পাক স্থানে নামাজ পড়া লাগবে। এই শর্তগুলো আপনি মানিয়া তারপর নামাজ পড়া লাগবে। যেরকম যদি রোজা দেখি, রোজা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করেছেন রমজান মাসে। 12 মাসের মধ্যে এক মাসকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য নির্ধারণ করেছেন। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হজকে নির্ধারণ করেছে, জীবনে একবার হজ করবা, তাও শর্ত যদি তুমি ধন সম্পদের মালিক হও তাইলে তুমি হজ করবা, তোমার জন্য হজ ফরজ। আর যদি তুমি ধন সম্পদের মালিক না হও, তোমার উপর হজ ফরজ না। তাহলে এটা বুঝলাম আমরা প্রত্যেকটা ইবাদত একটা সময় বা নির্ধারিত সময়ের সাথেই সম্পৃক্ত। কথা বলেন ঠিক কিনা? দেখলাম নামাজ ওয়াক্তের সাথে নির্ধারিত, সময়ের সাথে নির্ধারিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিকির এমন একটা ইবাদত, যে ব্যক্তি চাইবে ঘুমায় ঘুমায় জিকির করতে পারবে, যে ব্যক্তি চাইবে ওযু অবস্থায় জিকির করতে পারবে, যে ব্যক্তি চাইবে ওযু ছাড়াও জিকির করতে পারবে। এমন ব্যক্তি কৃষক ক্ষেতের ভিতরে কাজ করতেছে, নামাজ সে ওইখানে পড়তে পারবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুযোগ রাখছে, সে ওই জায়গায় জিকির করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরকে বড় দামি হিসেবে বানাইছেন। আর দামি জিনিস সহজেই পাওয়া যায় সব ক্ষেত্রেই। এই জন্য এই জিকিরের আমলটা আল্লাহ রাব্বুল আলামিন সবভাবে করার ক্ষেত্রে রাখা হয়েছে। মোহতারাম হাজিরিন, আমি আপনি যদি রাস্তাঘাটে চলার সময় যদি আল্লাহ আল্লাহ জপি, তাহলে আমার জিকির হয়ে গেল। আমি খেতে কাজ করতেছি, কোনো কথাবার্তা নাই, কাজ করতেছি হাতে, কিন্তু আমার মুখে জবানে যদি আল্লাহ থাকে। আমি কাজ করতেছি অফিসে, যদি আমার জবানে আল্লাহ থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকিরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে পোড়াবে না। মুহতারাম হাজিরিন, জিকির করতে হবে বেশি বেশি। আমি আর আপনি যেই সময়টুকু পাই, নামাজও এক প্রকার জিকির, রোজাও এক প্রকার জিকির, সব ধরনের আমল এক প্রকার জিকির। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলো নির্দিষ্ট তাসবিহ, আল্লাহকে ডাকা। আপনার আমার ভিতরে জিকির নাই, কিন্তু একটা মিসাল দিলে বুঝতে পারবেন পয়গম্বরের ভিতরে কেমন জিকিরের জজমা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের উপরে, আসমানের উপরে ফেরেশতাদেরকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে গবেষণা করতেছে যে আমার ইব্রাহিম, আমার খলিল আমাকে বড় ভালোবাসে। এই যখন এই কথা বললেন, বলার পর একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিয়া পাশ কাটা যায়। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভক্তি চড়াইতেছেন মাঠের ভিতরে, মরুভূমির ভিতরে। যখন ওই ব্যক্তি যায়, তখন বলে আল্লাহ কারীম। যখন আল্লাহ কারীম বলে ডাক দিছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার ভিতরে যে আঘাত লাগছে, কে এখানে মরুভূমির ভিতরে আল্লাহ কারীম বলল।
ইব্রাহিম আলাইহিস সালাম তার দিকে তাকায় দেখলেন যে এক ব্যক্তি যাইতেছে, আগন্ত এক ব্যক্তি আমাকে পাশ কেটে যাইতেছে। সে বলছে আল্লাহ করিম, তার কাছে দৌড়ে চলে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে যায় বলে, ভাই তুমি কি জানি বললা, আবার একটু বলো। বলে আল্লাহ করিম, আল্লাহ করিম। ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলে, আবার বলো। লোকটা বলে আমি আর বলতে পারবো না, তুমি কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে আমি এখানে বকরি চড়াইতেছি, আমার বকরির অর্ধেক পাল তোমারে দিয়া দিলাম, তাও তুমি একবার আল্লাহ করিম বলো। আবার ওই ব্যক্তি বলল আল্লাহ করিম। ইব্রাহিম আলাইহিস সালাম আবার ডাক দিয়ে বললেন, আবার তুমি আল্লাহ করিম বলো। ওই ব্যক্তি বলে যে তুমি কি দিবা? কয় আমার পুরা বকরির পাল তোমারে দিয়া দিলাম, তাও তুমি আল্লাহ করিম বলো। আবার ওই ব্যক্তি আল্লাহ করিম বললেন। আল্লাহ করিম বলার পর চুপ হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আপনি আবার আল্লাহ করিম বলেন। ওই ব্যক্তি আর আল্লাহ করিম বলে না, তাহলে এই জন্য বলে না যে তুমি বিনিময়ে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার বকরির পাল ছিল, আমার বকরির পাল তোমারে দিয়া দিলাম, এখন তো দেওয়ার মতো তোমার আমার কাছে কিছু নাই, কিন্তু আমি সারা জীবন তোমার গোলামি করব, তাও তুমি আল্লাহ করিম বলো, আল্লাহ করিম বলো। লোকটা আবার আল্লাহ করিম বললেন। এরপরে যখন বললেন যে আবার বলো, আর বলে না, আর বলে না আল্লাহ করিম। তখন ওই ব্যক্তি বলতেছে যে ও আল্লাহ তাআলার খলিল, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি আল্লাহ তাআলার আকাশের ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ে গবেষণা করতেছিল আসমানের ভিতরে, এই জন্য আমি আপনাকে পরীক্ষা করার জন্য জমিনে আসছি। ও ইব্রাহিম আলাইহিস সালাম, ও আল্লাহ তাআলার পয়গম্বর, ও আল্লাহ তাআলার খলিল, তাহলে শুনেন, আপনি যত খুশি মন চায় মন ভরে শুনেন আল্লাহ করিম, আল্লাহ করিম, আল্লাহ করিম, আল্লাহ করিম। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম সে নিজেও জিকির করত, যে জিকির করে যে আল্লাহ তাআলার নাম জপে তাকে কিভাবে তার বকরির পাল দান করে দেন। আর আপনার আমার ভিতরে এখনো জিকিরের কোনো মজবা আসে না। আমি আর আপনি এখনো জিকিরের প্রতি কোনো আকর্ষণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমার ওযু নাই, তুমি জিকির করো। বান্দা তুমি ঘুমাইবা, ঘুমের অবস্থায় তুমি তাও জিকির করো, এমন অবস্থায় জিকির করো, সর্ব অবস্থায় জিকির করো। আর যদি তুমি সর্ব অবস্থায় জিকির করো, তাহলে শেষ মুহূর্ত তোমার মুখ দিয়া কালেমা বের হয়ে যাবে। কারণ দুনিয়ার সিস্টেম যে আমি একটা বোতলের ভিতরে মধু রাখছি, এখন যদি আমি বোতল কাত করি তাহলে কি বের হবে? পানি না মধু? মধুই বের হবে। অপর এক পাত্রে আমি ভাত রাখছি, ভাত রাখার পরে আমি যদি ওই পাতিলকে কাত করি তাহলে কি পড়বে? পাতিল থেকে বাতি পড়বে। তেমনি কোন জাকের, তেমনি কোন বান্দা যদি দুনিয়াতে জিকির করে যায়, তাহলে তার যখন মউত আসবে, যখন মালাকুল মউত চলে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে তার ভিতরে যেহেতু জিকির ছিল, মউতের সময় তার মুখটা বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ তাআলা বলে যে তুমি বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির করো। আর যদি তুমি সর্ব অবস্থায় সর্ব হালতে আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমারে জাহান্নামের আগুনে পুরাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের জিকির করা দরকার আছে কি নাই? অবশ্যই জিকির করা দরকার আছে। এই আমলটা হলো সবচেয়ে সহজ আমল, সর্বহালতে আমরা জিকির করার সুযোগ আছে। দেখেন নামাজ, নামাজ আপনি পড়বেন, আপনার ওযু নাই, আপনি নামাজ পড়তে পারবেন না।
হজ আপনার টাকা নাই, আপনি হজ করতে পারবেন না। রমজান নির্ধারিত মাস না আসা পর্যন্ত আপনি রমজানের রোজা রাখতে পারবেন না, কিন্তু আপনি নফল রোজা রাখতে পারবেন, কিন্তু ফরজ রোজা রাখতে পারবেন না। বান্দা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, যে বান্দা তোমার জিকির, তোমার জিহ্বাকে সর্বাবস্থায় আল্লাহ তাআলার নামে ভিজায় রাখো। তুমি যদি আল্লাহ তাআলার নামে সর্বাবস্থায় তোমার জিহ্বাকে ভিজায় রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই জিহ্বা দিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে পোড়াবে না। এবং তোমার যখন মওত হয়ে যাবে, মওতের সময় তোমার মুখ দিয়ে কালিমা নসিব হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, বেশি বেশি জিকিরের আমল করা, বেশি বেশি জিকির করা। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিল খুলে জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন কোনো গুনার কাজ করে, গুনার কাজ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ভিতরে একটা গোশতের টুকরা আছে কলব, ওই কলবের ভিতরে, কলবের দাগ যেরকম হয়, চুল যেরকম কালো, ওই কলবের ভিতরে আস্তে আস্তে কালো দাগ পড়তে থাকে। বান্দা যখন গুনাহ করতে থাকে, গুনাহ করতে করতে বান্দা যখন এক সময় গুনার চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে তার কলব নষ্ট হয়ে যায়। আর যখন কলব নষ্ট হয়ে যায়, তখন তার কাছে কোরআন হাদিস ভালো লাগে না, নামাজ ভালো লাগে না। আর যখন তার কলবটা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দ্বারা ভিজা রাখে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন ডাক দিবে, কলবের ভিতরে যে ময়লা আছে, ময়লা আস্তে আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। এই জন্য বেশি বেশি জিকির করা। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, পীর ফকির গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহর, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আগুন পানি গায়রুল্লাহ, আলো বাতাস গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহর, বলো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলার জিকির করা। যে ব্যক্তি বেশি বেশি জিকির করে, যাকিরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবাসেন। আমাদের ভিতরে জিকির নাই। একটা ঘটনা, উদাহরণ আপনাদেরকে দেই। হযরত সিররি সাতিকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে হযরত জুরজানি রাহমাতুল্লাহি আলাইহি কে জিজ্ঞাসা করা হলো যে আপনি রুটির বদলে কেন ছাতু খান? হযরত জুরজানি রাহমাতুল্লাহি আলাইহি সারা বছর কোনো রুটি খাইতো না, তিনি শুধু ছাতু খাইতো। তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন ছাতু খান? হযরত জুরজানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ছাতু এই জন্য খাই কারণ আমি হিসাব করে দেখছি, রুটি খেতে যেই সময় লাগে ছাতু খেতে ওই সময় লাগে না। আমি ছাতু খাওয়া শেষ করে রুটি খাওয়া শেষ করতে করতে আমার 70 বার আল্লাহ তাআলার জিকির হয়ে যায়। এই জন্য আমি ছাতু খাই, রুটি খাই না। হাদিসের ভিতরে এরকম আসে, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাজাইলে আমলের ভিতরে একটা ঘটনাই না বলেন যে ওই ঘটনাটা এমন যে সে 40 বছর পর্যন্ত রুটি খায় নাই, ছাতু খেয়েছে, শুধু আল্লাহ তাআলার নাম বেশি জপা যায় এই জন্য। কিন্তু আপনার আমার ভিতরে জিকিরের কোনো মজবা নাই, কি জিকিরের কোনো আয়োজন নাই। আপনার দিল, আমার দিল, আপনার দিল জিকির করে না। আর যে কলব জিকির করে না, ওই কলব নষ্ট হয়ে যায়, ওই কলবে কোরআন হাদিস ভালো লাগে না।
ওই কলব এমন হয়ে যায়, সেই কলব আল্লাহ তাআলার নাম শুনলে তার মাথা গরম হয়ে যায়। জিকিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়তে গেলেন, তাহাজ্জুদের নামাজ। মদিনার ভিতরে মদিনার মসজিদে চলে গেলেন। আপনার আমার নবী যা দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছেন। আপনার আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা কে ইমাম বানায়া, নেতা বানায়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে দাঁড়া গেলেন মুক্তাদি হিসেবে। ঘন্টার পর ঘন্টা চলে যায়, আলী রুকুতে যায় না। ঘন্টার পর ঘন্টা চলে যায়, আলী রুকুতে যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম রাতে আল্লাহ তাআলার নামাজে দাঁড়াইছে, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে। নামাজ শেষ করতে করতে সুবহে সাদিক প্রায় এসে গেছে। ওই সময় সালাম ফিরায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলে, ও আমার আলী, তোমাকে নামাজকে শিক্ষা দিছি, এত লম্বা নামাজ, ঘন্টার পর ঘন্টা তোমার তেলাওয়াতে চলে যায়, তুমি তারপর রুকুতে যাও না। যখন এই কথা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠায় দিবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠায় দিয়ে আল্লাহ তাআলা বলেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে আয়েশা বলে, নবী আপনি আলীকে ধমক দিবেন না, আল্লাহ তাআলা আলীকে বড় ভালোবাসে। এই জন্য সর্ব অবস্থায় আমাদের জিকির করা প্রয়োজন আছে কি নাই? আমরা করব তো ইনশাআল্লাহ। নিয়ত করতে পারি না, আমরা বাজারে যাইতেছি, রাস্তাঘাটে চলতেছি, খেত খামারে কাজ করতেছি, সর্বহালতে যদি আপনার আমার জিহ্বাটা নড়ে নড়ে পড়ি আল্লাহ 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 আল্লাহ। ওই যে কুড়িগ্রামের ভিতরে গুগু মুন্সি বলে, গুগু মুন্সি সে তার জিহ্বার ভিতরে এমন ভাবে জিকির নিয়েছিল যে সে নাকি গুগু 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 বলে, যে এমন আল্লাহ তাআলা প্রিয় হয়ে গেছিল। উনি যখন জিকির করতেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমান থেকে নিচে নেমে আসতেন। আর মুন্সি যখন জিকির করতেন আল্লাহ তাআলার মশগুল হয়ে জিকির করতেন, আর তখন বলতেন আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলা বড়। আল্লাহ তাআলার বরত্ব নিয়ে জিকির করার জন্য বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করা বলা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে যায়, তুর পাহাড়ে গিয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল আমার জন্য উপকারী আমল হবে, সবচেয়ে বেশি আমল হবে। আমল শিখায় দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন যে তুমি সব সময় আল্লাহ তাআলা আমল শিখায় দিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যে তুমি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় জিকির করত। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিকির করত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই জিকিরের এমন ওজন যে 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ শুধু আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে ওই লা ইলাহা ইল্লাল্লাহ যে পাল্লায় দেওয়া হলো ওই পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য চলতে ফিরতে জিকির করা দরকার আছে কি নাই? চলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহু আকবার, যে নাম নিয়ে বলি না কেন আল্লাহু আহাদ, আল্লাহ আল্লাহ যদি বলি আর আহাদ আহাদ তো বলতে পারি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন তখন বেলাল জিকির করে আহাদ আহাদ আহাদ, আল্লাহ তাআলার নাম নিয়ে বলে আল্লাহ আহাদ আল্লাহ আহাদ 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 জিকির করে। উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে বলেন, বেলাল তুমি কি বলো, তোমার জবান নাড়ায়া নাড়ায়া। হযরত বেলাল বলে আমি আল্লাহ তাআলার জিকির করি। ভাই কি জিকির করো? আহাদ 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 জিকির করার কারণে উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে
তার গলার ভিতরে রশি বাইদা ওই মরুভূমির বালির উপরে চড়াইছেন। ঘোড়া বান্ধিয়া ঘোড়ার পিছনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁধিয়া দেওয়া হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাঁধিয়া দেওয়া হয়েছে, শেষাইতে তার বুক পিঠ সমান হয়ে গেছে, তাও সে আহাত ছাড়ে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মরুভূমির ভিতরে পাথর দিয়ে চাপ দেওয়া হয়েছে, তাও সে করছে আহাত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই পাশে হাতের ভিতরে পেরেক লাগাই দিয়েছে, পায়ের ভিতরে পেরেক লাগাই দিয়েছে, এইদিকে জিহ্বার ভিতরে পেরেক লাগাই দিয়েছে, পেরেক লাগাই দেওয়া হয়েছে। উমাইয়া তার উপরে এরকম নির্যাতন করেছে, তারপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাত বলতে ছাড়ে নাই। আর আমি আর আপনি তো খুব সুন্দরভাবে চলাফেরা করতেছি, আমার আপনার জবান ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আমার আপনার জবান দিয়ে আল্লাহ তাআলার নাম বের হয় না। এই জন্য বেশি বেশি জিকির করা। আমরা অবশ্যই আল্লাহ তাআলার জিকির যদি করি, আল্লাহ তাআলা বলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাকিরকে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দিবেন। এই জন্য আমরা নিয়ত করতে পারবো তো যে আমরা রাস্তাঘাটে যেখানে চলবো, যেখানে যে হালতে থাকি না কেন, হর হামেশা ওযু আছে, আমি ওযু করার পরেও আমি জিকির করলাম, আমার ওযু নাই তারপরে আমি জিকির করলাম, আমি সর্ব অবস্থায় জিকির করি, তাহলে আমি আর আপনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাব। আর আমি আর আপনি যখন আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাব, তাহলে আপনার আমার মরণের সময় মুখ দিয়া অটোমেটিক ওই যে বলা হলো যে পাত্রের ভিতরে যেটা রাখা হয়, মধুর পাত্রের ভিতর থেকে মধুই বের হবে, পানির পাত্র থেকে পানি বের হবে, ভাতের পাত্র থেকে বাতি বের হবে। তেমনি জাকের আল্লাহ তাআলার জিকির করে, মরণের সময় তার মুখ দিয়াও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা বের হয়ে যাবে। যখন এই কালেমা তার মুখ দিয়া বের হয়ে যাবে, দুনিয়ার কষ্ট শেষ, আখিরাতের জিন্দেগি তার শুরু হয়ে গেল। কবর দেশে যখন দাঁড়াতে হবে, কবর তার জন্য সুন্দর হয়ে যাবে, তার আখিরাত সুন্দর হয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে। এই জন্য জিকির করা দরকার আছে কি নাই? অবশ্যই আছে মুহতারাম হাজিরিন। আমরা সর্বহালতে আল্লাহ তাআলার জিকির করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সর্বহালতে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে জিকির করা, আস্তে পড়ি, মনে মনে পড়ি, দিলে পড়ি, করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, মসজিদের কাজ চলমান, আপনার আমার অল্প টাকার দানেই